দেশের মানুষের সামগ্রিক ঐক্য ভাঙতে চায় পলাতক শক্তি, আর যারা গণহত্যায় জড়িত ছিল তাদের বিচার দেশের মাটিতেই হবে। মঙ্গলবার জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এসব কথা বলেন। দর্শক, আমন্ত্রণ এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানে। আপনারা জানেন, প্রতিদিন কোনো আলোচিত বিষয় নিয়ে সাধারণ মানুষের মতামত আমরা আপনাদের সামনে তুলে ধরি। দেশের সামগ্রিক ঐক্য ভাঙতে চায় পলাতক শক্তি, এ বিষয়টি নিয়েই আজ আমরা শুনব সাধারণ মানুষের মতামত। তবে তার আগে চলুন এ বিষয়টি সম্পর্কে এটিএন নিউজের প্রচারিত একটি প্রতিবেদন আমরা দেখে আসি। মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির উদ্দেশ্যে ১৯৭৭ সালে প্রবর্তন হয় স্বাধীনতা পুরস্কার। গৌরবোজ্জ্বল কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে রাষ্ট্রীয় সর্বোচ্চ বেসামরিক এই পুরস্কার আমরা অভিনন্দিত করতে পারি। মঙ্গলবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ৭ বিশিষ্ট ব্যক্তিকে স্বাধীনতা পুরস্কার ২০২৫ দেয়া হয়, যার মধ্যে ৬ জনই মরণোত্তর। তাদের পক্ষে পরিবারের সদস্যরা এ পদক গ্রহণ করেন। স্বাধীনতা পদক প্রাপ্তরা হলেন বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক জামাল নজরুল ইসলাম, সাহিত্যে কবি আল মাহমুদ, সংস্কৃতিতে নভেরা আহমেদ, সমাজসেবায় সারফাজলে হাসান আবেদ, মুক্তিযুদ্ধ ও সংস্কৃতিতে আজম খান, শিক্ষা ও গবেষণায় বদরুদ্দিন ওমর এবং প্রতিবাদী তারুণ্যে বুয়েটের আবরার ফাহাদ। আজকের এই স্বাধীনতা পদক শুধু আবরার ফাহাদের বলে আমি মনে করি না, বরং দিনের পর দিন বাংলাদেশের সাথে কথা বলা প্রত্যেকের। আমরা আনন্দিত যে সরকার শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি এবং উদ্ভাবনের গুরুত্বকে মূল্যায়ন করছে। আজীবন কোনো পুরস্কার গ্রহণ না করার সিদ্ধান্ত নেয় বদরুদ্দিন ওমরের পদকের একটি রেপ্লিকা জাতীয় জাদুঘরে রাখার সিদ্ধান্ত নেয় সরকার। জনাব ওমর সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। সরকার তার এই পুরস্কারের জন্য উপযুক্ততা সম্বন্ধে নিঃসংশয়। পরে ভাষণের শুরুতেই ডক্টর ইউনূসের আহ্বানে স্বাধীনতা পুরস্কার প্রাপ্তদের প্রতি দাঁড়িয়ে সম্মান জানানোর আহ্বানে সাড়া দেন উপস্থিত সবাই। যাদেরকে পুরস্কৃত করা হবে তা যেন যথাসময়ে হয় এ তাগিদ দিয়ে ডক্টর ইউনূস বলেন, যারা সম্মাননা পেলেন জীবদ্দশায় তা দেখে যেতে না পারা বেদনাদায়ক। এটা একটা নিয়ম করতে পারি যে যাদের মরণোত্তর দেওয়ার তাদের পালা শেষ করে দিয়ে পর থেকে শুধু জীবিত অবস্থায় যারা আছেন তাদেরকে আমরা পুরস্কার দিই। স্বাধীনতার মূল উদ্দেশ্য ছিল ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা, কিন্তু আজও তা প্রতিষ্ঠিত হয়নি বলে মনে করেন অধ্যাপক ইউনূস। দীর্ঘদিন ধরে এই দেশের মানুষকে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। দুর্নীতি, লুটপাট ও খুনের রাজত্ব চালিয়ে দেশে একটি ফ্যাসিবাদী সরকার ব্যবস্থা কায়েম করা হয়েছে। প্রধান উপদেষ্টা জানান, জুলাই অভ্যুত্থানে জেনজি প্রজন্মকে অনুপ্রেরণা জুগিয়েছেন স্বাধীনতা পদক প্রাপ্ত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ। তাকে সম্মাননা দিতে পেরে জাতি গর্বিত বলেও জানান তিনি। আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের। তাদের আত্মত্যাগের কারণে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখার সুযোগ পেয়েছি। এই সুযোগ আমরা কোনো ক্রমেই বৃথা হতে দেব না। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ আমরা রিপোর্টটি দেখলাম। এবার চলুন এ বিষয়টি নিয়ে সাধারণ মানুষ কে কি ভাবছে তা আমরা শুনি। তারা চেষ্টা করতেছে যেভাবে হোক এখানকার যে ঐক্যটা সেই ঐক্যটা ভাঙতে হবে, কারণ তারা তো আগের সুবিধাটা এখন পাচ্ছে না, যার কারণে এখন তারা বিভিন্ন কৌশল খাটাইতেছে যে কীভাবে দেশের ভিতরে একটা অরাজকতা, একটা বিশৃঙ্খলতা সৃষ্টি করা যায়। সেটা তো তারা চেষ্টা করবে, এটাই তো স্বাভাবিক। এতদিন তারা ছিল স্বৈরাচারী হিসেবে, এখন তো পতন হওয়ার পরে তাদের তো মাথা কোনোটাই ঠিক নাই। তারা চাচ্ছে যে কোনো ওয়েতেই মানে দেশের ভিতরে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হোক। তারা এদের দেশের পাবলিক যেন, সাধারণ পাবলিক যেন তাদের উপর একটা দোষারোপ চাপায়, যারা বর্তমানে আছে তাদের কেন দোষারোপ চাপায় যে না আমরা আগেই ভালো ছিলাম, এই যে এই কথাটা যেন আবার শুরু হয়। তারা তো এটা চাবেই ভাই, এটা তো সিস্টেম। ঐক্য নষ্ট না করা এটা বেশি ভালো। যারা চলে গেছে তো চলেই গেছে, তারা যদি জনগণ যদি আরও বেশি ভালোবাসে তারা আবার আনার জন্য তারা আসবে। কিন্তু এটা যারা চলে গেছে তা আমার হিসাবে ওই দূরে বসে জানে এই না করাই ভালো, ষড়যন্ত্র না করাই ভালো। এইগুলো গুজব ছড়াইয়া আর দেশকে অস্থিতিশীল একটা পরিস্থিতি করার জন্যই এরা এই কাজটা করে দিচ্ছে। কারণ তারা তো আবার পুনরায় ফিরে আসতে চাইতেছে। এটা দেশের শান্তি শৃঙ্খলা যাতে না থাকে সেটার জন্যই তারা আবারও সেই স্বৈরাচারী ভাব তারা নিয়ে আসতে চাইতেছে। সব দলের ঐক্য একটা জরুরি, দেশের শান্তি শৃঙ্খলা এবং দেশকেও সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আমি মনে করি সব দলের এই একটা ঐক্যবদ্ধ থাকা উচিত এবং যাতে দেশটা এগিয়ে যায়। আর
আমার মতে অতীতে কি হয়েছে না হয়েছে ওগুলো নিয়ে না ঘেটে বর্তমান যে রাজনৈতিক দল আছে ওনাদের বর্তমান যে এই জেনজি এই জেনারেশনের যে চাহিদাটা কি, ওনারা কি চায় সেটা ওনাদের বুঝতে হবে। আমার মনে হয় যে হচ্ছে শুধু পলাতক শক্তি না, দেশের ভিতরেও কিছু শক্তি আছে যারা চাচ্ছে না যে দেশের উন্নতি হোক, সেই জন্য মনে করেন যে ডক্টর ইউনূসকে সহযোগিতা করতে চাচ্ছে না। তাই তারা মনে করেন বিভিন্নভাবে তারা আপনার যে জায়গায় জায়গায় ডাকাতি হচ্ছে, এগুলো কিন্তু পরে বেড়ে গেছে। পলাতক শক্তি যাওয়ার পরে কি করে এটা বেড়ে যায়? নিশ্চয়ই দেশের কেউ এটাতে সহযোগিতা করছে, না হলে তো আর বেড়ে যাওয়ার কথা না। তো আমাদের সবার উচিত ইউনূস সরকারকে সহযোগিতা করা। আম পাবলিক হিসাবে আমি তাদের সাথে একমত, বিশেষ করে ডক্টর ইউনূসের সাথে। তাকে একটু সময় দিতে হবে, ফ্যাক্ট হলো একটা। আর দ্বিতীয় ফ্যাক্ট হলো যারা চলে গেছে তো গেছেই, কিন্তু তাদের যে দূষররা আছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। কারণ তাদের যে দূষর পুরা দেশেই তাদের দূষর আছে, আইন শৃঙ্খলা বাহিনী থেকে ধরে ভিতরে পুলিশ বাহিনী আদার্স কিছু ওইগুলো তাদের দূষর আছে, ওইগুলো বিদায় করতে হবে। তাছাড়া ওদের যে কিছু কিছু ওই কি বলে ওই লেসপেন্সার আছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। আমাদের কথায় কক্সবাজার থেকে স্বাগত জানাচ্ছি আমি অর্পণ বড়ুয়া। ঐক্য ভাঙার চেষ্টা করছে পলাতক শক্তি, প্রধান উপদেষ্টা। আজকের আমাদের কথায় জানবো এই বিষয়ে কক্সবাজারের সাধারণ মানুষ কি বলছেন। দিন শেষে হচ্ছে যে সবাই চেষ্টা করছে ক্ষমতায় থাকার জন্য। আমি বলবো যে আপনারা অতীতেও আমরা দেখেছি যে ক্ষমতা নিয়ে বেশি দূর আসলে আগানো যায় না। যদি আপনি স্থিরভাবে সুন্দরভাবে যে একটা জাতির জন্য চেষ্টা না করেন, তাহলে আপনি কখনোই টিকে থাকতে পারবেন না, সে যেই শক্তিই হোক না কেন। গত ফ্যাসিস্ট সরকার যেটা 16 বছর অতিক্রম করে, যে ফ্যাসিস্ট সরকার ওনারা আবার চেষ্টা করতেছে বাংলাদেশে এসে এই দেশটাকে আরও খারাপের পথে নিয়ে যাওয়ার জন্য। আমরা চাই এই দেশে যারা সাধারণ জনগণ আছে, সাধারণ জনগণের চাওয়া হচ্ছে যে ভালোভাবে এই দেশটাকে পরিচালিত করে। প্রধান উপদেষ্টা বলছেন, তিনি সঠিকই বলেছেন। কারণ যে পলাতক যে গোষ্ঠীটি রয়েছে সেটি তো আমাদের পার্শ্ববর্তী দেশে চলে গেছে, সেটা আমরা জানি। সেখান থেকে তারা নানাভাবে চেষ্টা করছে বাংলাদেশের মানুষের মাঝে বা যে ঐক্য সৃষ্টি হয়েছিল 5 আগস্টের পর, সেই ঐক্যটা যাতে বিনষ্ট করা যায় এবং এর মাধ্যমে ঐক্য বিনষ্টর মাধ্যমে তারা যাতে আবারও বাংলাদেশে ফিরে আসতে পারে সেই ধারণাই তারা করছে। পলাতক শক্তি ঐক্য ভাঙার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমাদের কথায় আমি এম এস সামাদ আর শুনবো প্রধান উপদেষ্টার এমন মন্তব্যে কী বলছেন ঠাকুরগাঁয়ের সাধারণ মানুষ। দেখতেই পাচ্ছি যে এখন যে বাংলাদেশে যে রাজনৈতিক দল নতুন পুরাতন মিলায় তাদের মধ্যে যে কাদা ছোড়াছুড়ি, এই কাদা ছোড়াছুড়ি বন্ধ করে আমরা যে একটা আওয়ামী লীগের দুঃশাসনের মধ্যে ছিলাম সেখান থেকে যে বেরিয়ে আসছি, সামনে কিভাবে ভালো হবে সেটা নিয়ে চিন্তা করতে হবে এবং কি সব দলগুলোকে একটা জায়গায় ঐক্য থাকতে হবে। জাতীয় স্বার্থে কখনো ভিন্ন মত পোষণ করা যাবে না, তাদেরকে এক হয়ে কাজ করতে হবে। স্বৈরাচারের যে মাথা ও হয়তো পালায় গেছে, কিন্তু আপনারা দেখেন এই যে ব্যুরোক্রেসি বা আমলাতন্ত্রে যারা ছিল কয়জন বহিষ্কার হয়েছে। বিগত 16-17 বছরের নির্বাচনগুলোতে যারা প্রশ্নবিদ্ধ করতে সহায়তা করছে ওদের কয়জন বহিষ্কার হয়েছে বা আইনের আওতায় আসছে। এই জন্য এখনই তো এত একদম উতলা হওয়ার কিছু নাই যে আমরা খুব ভালো একটা সিচুয়েশনে চলে আসছি। এখনও দেশের জন্য অনেক কিছু করার বাকি আছে। এই জন্য আমাদের কী হয় বৃহৎ স্বার্থে আমাদের ছোটো গতি মেনে নিয়ে হলেও আমাদেরকে এক থাকতে হবে দেশের স্বার্থে। আমাদের সকলকে ঐক্য থাকা উচিত। আওয়ামী ফ্যাসিস্ট সরকার যারা দূষররা আছে অনলাইন অফলাইনে আমাদের গুজব ছড়া যাচ্ছে, গুজব ছড়ায় দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে হচ্ছে। আসলে প্রধান উপদেষ্টার সাথেই একমত যে আমরা সকলেই এই অপশক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদেরকে সকলকে একসাথে ঐক্য থাকা উচিত। দর্শক, এই ছিল আমাদের কথার আজকের আয়োজন। আগামীতে আবারও দেখা হবে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আমি সাব্বির আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, থাকুন এটিএন নিউজের সঙ্গে।